বাসায় থাকা সমস্ত উপকরণ দিয়ে আপনারাও চাইলে এভাবে পারফেক্ট শামী কাবাব বানিয়ে নিতে পারেন। তো শামী কাবাব বানানোর জন্য প্রথমে আমাদেরকে নিতে হবে সেটা হচ্ছে মাংসের একদম সলিড র পিসগুলো, যেখানে কোনো তেল, হাড়, চর্বি এগুলো কিছু থাকবে না। তো আমি আসলে মাংস আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম। এগুলো আমি আসলে ধুয়ে এখন ছোট ছোট পিস করে কেটে নেব। তো এখানে আমি আবার বুট ভেজাতে ভুলে গেছিলাম, মানে ছোলা বুটের ডালটা, সেটা আমি পরে ভিজিয়েছিলাম আর কি। আসলে শামী কাবাব বানাতে গেলে মাংসের পরিমাণ আর ডালের পরিমাণ যদি ঠিক না থাকে তাহলে পারফেক্ট শামী কাবাব বানানো খুবই কঠিন। তো আমি টক দইয়ের কাপের এখানে 2 কাপ মতো মাংস নিয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কেজির মতো মাংস হবে। এখানে আমি টক দইয়ের কাপের হাফ কাপ ডাল নিয়ে নিয়েছি। 4 চামচের 3 চামচ আদা, 3 চামচ রসুন দিয়ে নিয়েছি। পরিমাণ মতো এখানে আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, পরে যদি লাগে আবার অ্যাড করে নেব। তো এখানে আমি গুঁড়ো মরিচ অল্প একটু দিয়েছি, আমার মরিচগুলো একটু ঝাল বেশি, এটার জন্য আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। অল্প একটু হলুদ নিয়ে নিয়েছি। এখানে জিরা আমি 2 চামচের মতো নিয়ে নিয়েছি, আর গরম মশলার গুঁড়া নিয়েছি 1 চামচের মতো, আর অল্প একটু গোলমরিচের গুঁড়োও নিয়ে নিয়েছি। তো এখানে আর একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে পরিমাণ মতো দিছি, অনেক বেশিও না কমও না। তো এই মশলাগুলো আমি এখন ভালো মতো মাংসের সাথে মিশিয়ে নেব, যেন মশলাগুলো সব জায়গায় একদম চলে যায়। তারপর আমি এগুলোকে কিছুক্ষণ প্রেসার কুকারে রেখে কষাবো। কষানো হয়ে গেলে এখানে আমি একটু পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে আমি 8-10টার মতো সিটি দিয়ে নেব, যেন ভালো মতো সিদ্ধ হয়। কারণ ভালো মতো সিদ্ধ হলে আমার আর বাটাবাটির ঝামেলা করা লাগবে না। এগুলোকে আমি একদম ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিলে একদম মানে হয়ে যাবে। এই তো আমার মাংসগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো আমি এগুলো ডাল ঘুটনি দিয়ে ভালো মতো ঘুটে পানিগুলো শুকিয়ে নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা আগেই করে রেখে দিয়েছিলাম। এখন এখানে আমি পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা, কাঁচামরিচ, অল্প একটু লবণ মিশিয়ে নেব ভালো করে। তারপর এখানে আমি একটা ডিম প্রথমে অ্যাড করব, পরে আরেকটা অ্যাড করব আর কি, একসাথে দুটো করব না। তো আসলে ভালো মতো পানি শুকিয়ে নিলে আর কিছু অ্যাড করার লাগে না। আপনাদের যদি একটু নরম হয় তাহলে সেক্ষেত্রে আপনারা চাইলে একটু চালের গুঁড়ি বা ময়দা অ্যাড করতে পারেন। আমার মতে ভালো মতো পানিগুলো শুকিয়ে নিলে আসলে অ্যাড করার অত একটা প্রয়োজন পড়ে না। তো এই যে আমারগুলো একদম পারফেক্ট হয়েছে, দেখেন একটুও নরম হয়নি। এই যে দেখেন আমি এক হাতে কি সুন্দর গোল গোল করে নিলাম, ছোট ছোট করে বানিয়ে নিয়েছি কাবাবগুলো। তো এখন আমি আপনাদেরকে এগুলো ভেজে দেখাবো। এগুলো আমি মোটামুটি 1 কেজি মাংস দিয়ে আমার প্রায় 60 থেকে 70টার মতো হয়েছে। আমি আসলে গুনিনি, এরকমই হবে। তো দেখেন আমার শামী কাবাবগুলো এত সুন্দর হয়েছে মাশাল্লাহ। এই যে আমি ভেজে নিয়েছি, এখন আমি আপনাদেরকে এটা ভেঙে দেখাবো আমার শামী কাবাবটা কতটা পারফেক্ট হয়েছে, একদম ক্রিস্পি হয়েছে মাশাল্লাহ, খুবই ভালো হয়েছে। আপনারা চাইলে বাসায় খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন।